গুজরাট ট্যুরে দ্বারকায় দ্বারকাধীশ মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আজ 20শে এপ্রিল 2025। আজ দ্বারকায় আমাদের তৃতীয় দিন। দ্বারকায় আমরা থাকব মোট 5টা দিন। এরপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। এখন আপনারা দেখছেন দ্বারকায় দ্বারকাধীশ টেম্পল। আমরা এখন দ্বারকা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজ এই ইভিনিংটা আমরা দ্বারকা মন্দির, মার্কেট, সাইট সিন, আমরা মন্দিরের আশেপাশটা পায়ে পায়ে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আপনারা যারা গুজরাট ট্যুরে এসে দ্বারকা আসবার কথা ভাবছেন তাদের জন্য বলি, হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে আহমেদাবাদে আসবার। হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস, এছাড়া রয়েছে নানান ফ্লাইট কলকাতা থেকে আহমেদাবাদ আসবার জন্য। সরাসরি আসতে চাইলে শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে, আমরা যে ট্রেনটা এলাম। দ্বারকা স্টেশনে নেমে আপনি স্টেশনের বাইরে অটো টোটো রয়েছে, আপনি এখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মন্দির পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে, ধর্মশালা আছে। এছাড়া রয়েছে ভারত সেবা আশ্রম সংঘ। আপনি আপনার পকেটের বাজেট অনুযায়ী যে কোনো হোটেল বেছে নিয়ে সেখানে থেকেও দ্বারকা ধাম দর্শন সেরে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকায়। আমার পেছনে দেখছেন দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি দ্বারকার দ্বারকাধীশের মন্দিরের সামনে, ওই পেছনের মন্দিরটা। আমরা যখন এই ইভিনিংটায় দ্বারকাধীশ টেম্পলের সামনে এসে দাঁড়িয়েছি, হাজার হাজার পর্যটক দ্বারকাধীশ টেম্পলের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা মন্দির দর্শন করছেন এবং একজন ভক্ত মন্দিরের উপরে পতাকা লাগাচ্ছেন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই দ্বারকানাথ মন্দিরে প্রত্যেক দিন পতাকা পাল্টানো হয়। আপনারা এখন দর্শন করছেন দ্বারকায় দ্বারকানাথ মন্দির। আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি দ্বারকাধীশ মন্দিরের সামনে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই দ্বারকানাথ মন্দিরের আশেপাশে মার্কেট এবং সাইট সিন পায়ে পায়ে। দ্বারকা হলো গুজরাট রাজ্যের দেবভূমি। দ্বারকা জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর ও পৌরসভা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে 4 ধাম নামে পরিচিত। 4 ধামের প্রধান তীর্থস্থানের মধ্যে অন্যতম হলো এই দ্বারকা।